কি এত মা করছিস বল? মা, সরস্বতী তুমি আমার ঘরে এসেছো মা? ইয়েস। হ্যাঁ, তোর ছেলের কাণ্ড কারখানা দেখে আর না এসে থাকতে পারলাম না। তোর ছেলে আমাকে কি বলে জানিস? আমি নাকি বুড়ি, ব্যাকডেটেড। হ্যাঁ তাই তো। মা গো, ওর কথা কিছু মনে করো না মা, ওর কথা কিছু মনে করো না, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আবোকার ছেলে একটা। তা মা, তুমি হঠাৎ আমার বাড়িতে আসতেই বা গেলে কেন? তোর ছেলে আমাকে কি মনে করে বলতো? আমি তো বিদ্যার দেবী নাকি? আমি কি পাশ করানোর দেবী? তা মা, ও কি করেছে কি? কেন তুই জানিস না? তোর ছেলে তো সারা বছর পড়াশোনা করে না, সারাদিন তো ফোন নিয়ে বসে থাকে। আর এই সরস্বতী পুজো আসলেই তখন ওর মনে পড়ে পাশ করার কথা। তখন আমার কাছে এসে প্রতি বছর তো বর চাই যে মা, এই বছরটা আমাকে পাশ করিয়ে দাও, পরের বছর আমি ঠিক ভালো করে পড়াশোনা করব। কিন্তু প্রত্যেক বছর আমি ওকে পাশ করিয়ে দিই, কিন্তু না, এনাফ ইজ এনাফ। এই বছর আমি একটা হেস্তনেস্ত করবই। মা, এই কথাটা তুমি একদম ঠিকই বলেছো। ওকে নিয়ে ওর বাবা আর আমি যে কি চিন্তায় আছি জানো তুমি? সারা দিন পড়াশোনা করে না, সারা দিন ফোন নিয়ে পড়ে থাকে, গেম খেলছে। কি হবে বলো তোমার ছেলেটার? ওই ফোনটাই তো হলো যত নষ্টের গোড়া। যদি তুই চাস তোর ছেলে এই বছরই পরীক্ষায় পাশ করুক, তবে যা, আজ ওর হাত থেকে ফোনটা কেড়ে নে আর ওকে একটা ঘরে বন্ধ করে দে, তার সাথে বই খাতাও দিয়ে দে। দেখি কেমন পরীক্ষায় পাশ না করে থাকতে পারে। এই ছেলে, শুনে রাখো, আমি বিদ্যার দেবী ঠিকই, কিন্তু যদি তুমি নিজে থেকে পড়াশোনা না করো তাহলে কিন্তু আমি কাউকেই পাশ করিয়ে দিই না। এই কথাটা তুমি তো ঠিক বলেছো। চল ফোনটা, চল আজ কি বাড়ি বন্ধ রাখো, চল চল। দেখি তুই না পড়াশোনা কি করে থাকতে পারিস।